প্রতিবারই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোক ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে এবারের চিত্রটা পুরোটাই ভিন্ন। শোকাবহে শুরু হবে নতুন বছর, এমনটা ভাবতেও পারেনি কোরীয়বাসী। যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সঙ্গে আড্ডায়, সেখানে চলছে হৃদয় বিদারক সেই দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক। প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়া জুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। বাতিল করা হয়েছে রাত 12টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট 2025, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিও ডায়মন্ড শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট, আনসান উইশিং সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কোথাও কোনো নববর্ষের উদযাপন না করার ঘোষণা দিয়েছেন প্রশাসন। গত রোববার জেজু এয়ার অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় 179 জন। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে সোমবার আরেকটি জেজু এয়ার ফ্লাইট অবতরণের আগেই যান্ত্রিক ত্রুটির কারণে থিম্পু বিমানবন্দরে ফিরে আসে। যেখানে নতুন বছরকে ঘিরে থাকে নানা আয়োজন, সেখানে গোটা দেশ এখন নিস্তব্ধ। বছরের শুরুর দিকটা ভালো কাটলেও শেষের দিকটা মোটেও শুভঙ্কর ছিল না কোরীয়বাসীদের জন্য। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনা। তবে এমন অশুভ সময় যেন আর ফিরে না আসুক, এমন প্রত্যাশা কোরীয়বাসীদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।